আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনাদের সাথে আছি আমি সারার আম্মু। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে কুমড়োর ফুল ভাজা। প্রথমেই দেখেন আমার বোন এখানে কুমড়োর ফুলগুলো তুলে নিচ্ছে। এই যে কুমড়োর ফুলগুলো তোলা শেষ, তো আমি এবার এই ফুলগুলো একটা একটা করে ভালোভাবে বেছে নিচ্ছি। অনেক সময় দেখবেন এই ফুলগুলোর ভিতরে এই ফুলের কালারেরই পোকা পাওয়া যায়, এই জন্য এগুলো খুব ভালোভাবেই বেছে নিতে হয়। দেখেন আমি ফুলগুলো একটা একটা করে বেছে নিচ্ছি, আর দেখতে আসি একটু ফুলগুলো ভালো করে খুলে খুলে যে এর ভিতরে কোনো পোকা আছে কিনা। তবে মাশাল্লাহ আমার এই ফুলগুলোর ভিতরে কোনোই পোকা ছিল না। এখন আমি আবার ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলো আবার আমি হাত দিয়ে চিপে নিচ্ছি যাতে পানি না থাকে, পানিগুলো কিছুটা হইলেও সরে যায়, এই আর কি। তারপর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজগুলো কুচি করে নিতে আসি। তারপর একটা টমেটো নিয়ে নিছি, পাকা টমেটো। তার সাথে নিয়ে নিছি একটা কাঁচামরিচ। এগুলো আমি ভালোভাবে কুচি করে নিতে আসি। এগুলো দিয়েই আজকে ডিম ভাজি করা হইবে। আমি আবার কাঁচামরিচগুলো কুচি করে নিতে আসি। কাঁচামরিচ নিছি দুইটা, একটা একটু ছোট নিছি আর একটা একটু বড় নিছি। আমি তো শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা পাকা টমেটো দিয়ে এই কুমড়ো ফুল ভাজি করতে আসি। আপনারা চাইলে এর সাথে আরও অন্যান্য কিছু মিক্সচার করে দিতে পারেন। এখন আমি কুমড়োর ফুলগুলো কুচি করে নিতে আসি। আপনারাও এভাবে কুচি কুচি করে নিতে পারেন। কেউ কেউ আবার মনে করেন একটু হাত দিয়ে চিড়ে আস্তে আস্তে করেও দিয়ে দেয়, কুচি করে নেয় না, এই আর কি। তারপরে এই দেখেন লাল টসটসে টমেটোটা দেখতে আছেন না, এই লাল টসটসে টমেটোটারও আমি কুচি কুচি করে নিতে আসি। আপনারা চাইলে এর সাথে পেঁয়াজের কলিও দিতে পারেন। আমি তো এই 3 পদ দিয়ে আজকে কুমড়োর ফুল ভাজি করতে আসি, সাথে ডিম দিয়া। আমার বাসায় কোনো সময় এরকম কুমড়োর ফুল দিয়ে ভাজি টাজি করা হয় নাই, ডিম ভাজা হয় নাই। তো আমি এগুলো অন্য কারো কাছ থেকে দেখে শিখছি আর কি। আমিও চেষ্টা করলাম দেখি এগুলো বানাইলে কেমন লাগে খাইতে, এই জন্য আর কি। তারপরে একটু লবণ নিয়ে নিলাম সাথে, আবার নিয়ে নিলাম 1 প্যাকেট নুডলস। আমার মেয়ের জন্য একটু নুডলস করবো, তো ফাঁকে এই নুডলসটা নিয়ে নিলাম। তো এই নুডলসটা গুঁড়ি গুঁড়ি করে নিচ্ছে, ও তো বাচ্চা মানুষ, এর জন্য ওর নুডলসটা গুঁড়ি গুঁড়ি করে নিলে ওর খাইতে একটু সুবিধা হবে, এই আর কি। এগুলো নিয়ে এখন আমি আবার রান্নাঘরের উদ্দেশ্যে চলে যাব, এই আর কি। তো এদিকে দেখেন এই ডিমটা ভাঙ্গে নিচ্ছি, ভাঙ্গে গোলাই নিতে আসি চামচ দিয়ে। তারপর ওদিকে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে গরম করতে আসি, তারপর ডিম দিয়ে তারপর এটাকে ভালোভাবে ভেজে নিতে আসি। তারপর দিয়ে দিলাম নুডলসের মশলা দিয়ে একটু কষাই নুডলস দিয়ে দিছি, দিয়ে তারপর একটু পানি দিয়ে জাল করতেছি। তারপর এই দেখেন এদিকে ডিমের মধ্যে একটু হলুদ দিচ্ছি, একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে গোলাই নিছি ভালোভাবে। গোলাই নিয়ে তার ভিতরে ওই যে কুমড়োর ফুল কুচানো, টমেটো কুচানো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভালোভাবে গোলাই নিছি। আর তার ফাঁকে আমার নুডলস রান্না করা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিছি সেই যে গোলাই নেওয়া ডিম, কুমড়ার ফুল, এগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে এগুলো আবার একটু উল্টাই পাল্টাই ভেজে নেব কিছুক্ষণ হওয়ার জন্য, এই যে দেখেন। তারপর এই যে উল্টাই পাল্টাই নিচ্ছি। হয়ে গেছে আমার কুমড়োর ফুল ভাজি ডিম দিয়া। তো এগুলো এখন খাওয়ার পালা আর কি, এই দেখেন। তারপর আমি ভাত নিতে আসি, প্লেটে ভাত নিয়ে কুমড়োর ফুল ভাজি দিয়া তারপর ভাত খাবো আমি। ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।